জয় ভীম, জয় ভারত, জয় সংবিধান। বর্তমান সময়ে মানুষ এক আতঙ্কের মধ্যে রয়েছে। যে আতঙ্ক নতুন করে এক দানা বেঁধেছে, সেই আতঙ্ক হলো মানুষ এসআইআর নিয়ে চিন্তিত। এসআইআরে কী ডকুমেন্টস লাগবে, কিভাবে ফর্ম ফিল আপ হবে, কবে ফর্ম পাবো, একটা আতঙ্কর পরিবেশ তৈরি করেছে সরকার। মানুষকে এই আতঙ্ক থেকে মুক্তি দিচ্ছে না। সরকার মানুষকে বলছে না যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, একটা গাইডলাইন। সরকার ডেমো দিচ্ছে না। আমাদের সরকার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কখনো আগে বলেছেন যে এসআইআর হবে না, এসআইআর হতে দেবো না আমি থাকতে। এবং বিগত দিনেও এবং অতীতেও উনি বলেছিলেন যে এখানে যেমন ওয়াকাফ আন্দোলন, ওয়াকাফ সম্পত্তি কিছু হবে না, ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে হলে দিল্লিতে যান। তো যাই হোক, মানুষ এই আতঙ্কের মধ্যে মানুষকে সহজ সমাধান দিচ্ছেন না। আমরা ইতিপূর্বে বিভিন্ন কার্ড করেছি, বিভিন্ন প্রমাণপত্র আমরা প্রয়োজনের সাপেক্ষে সময়ে সময়ে করেছি, কিন্তু কখনো এত একটা এই 2002 থেকে 2025 এই 23 বছরের ব্যবধানে ডকুমেন্টস চাওয়া হয়নি। আমরা ছোটোবেলা থেকে বড় হওয়ার পর জন্ম হওয়ার পর জন্ম সার্টিফিকেট করা হয়, যে একটা অফিসে একটা ম্যাক্সিমাম একটা টাইম থাকে যে হ্যাঁ 3 মাস 6 মাস 1 বছরের মধ্যে তাকে রেশন কার্ড করতে হবে, কি আধার কার্ড করতে হবে, ভোটার কার্ড করতে হবে। কিন্তু মানুষকে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে যে 1 মাসের মধ্যে ফর্ম জমা করতে হবে। কোনো মানুষ বাইরে আছে, কোনো মানুষ অনেক দূরে আছে, কতজনের গার্জেন নেই, এইভাবে মানুষকে এক আতঙ্ক তৈরি করা হয়েছে। এই আতঙ্ক থেকে রাজ্যবাসী, দেশব্যাপী নিস্তার পেতে চায়। সরকার মানুষকে আইনটা বোঝাচ্ছেন না বা জানাচ্ছে না যে ভারতের কি কি নাগরিকত্ব পাওয়ার উপায় আছে। যে একটা পাসপোর্ট থাকলে সে ভারতীয় নাগরিক, ভোটার কার্ড থাকলে ভারতীয় নাগরিক। কোনো ব্যক্তি যদি 1/7/1987 থেকে 2/12/2004 সালের মধ্যে ভারতবর্ষে জন্মগ্রহণ করে, সে জন্মসূত্রে ভারতীয় নাগরিক। পরে এটা অ্যামেন্ডমেন্ট হয় যে এই 1/7/1987 থেকে 2/12/2004 সালের মধ্যে তার বাবা অথবা মা দুজনের মধ্যে একজন ভারতীয় নাগরিক হলে সে জন্মসূত্রে নাগরিকত্ব পাবে। কিন্তু এখানে একটা 2002-এর লিস্টটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মানুষের কাছে অল্টারনেট চাওয়া যেতে পারত যে 2002-এর আগে যাদের জমির দলিল, পর্চা বা যে কোনো একটা ডকুমেন্টস। কিন্তু এই যে মানুষ কি নাম লিখবে, কি লিখবে না, একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে সরকার। আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জি কাছে অনুরোধ, যাতে সাধারণ মানুষের কাছে এটাকে যেন সহজ করে দেওয়ার প্রচেষ্টা করা হয় এবং ডোমিসাইল সার্টিফিকেট বা পাসপোর্ট করতে মানুষকে যেন হয়রানি কম করা হয় এবং এই জন্ম সার্টিফিকেট এগুলো যেন মানুষকে সহজভাবে প্রদান করা হোক এবং মানুষকে এই কাজে আরও বেশি করে কর্মী নিয়োগ করা হোক, যাতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করে দেওয়া হোক। মানুষ আজ কেন আতঙ্কিত হবে? মানুষ, তাদের কি অপরাধ? তারা জনগণ, রাজ্য বা দেশের সরকারকে ভোট দিয়ে
চেয়ারটা পাইয়েছে বলে এটাই কি তাদের অপরাধ যে তাকে 1 মাস এই 2 মাসের মধ্যে এই ফর্ম এনে এখান থেকে এনে এই ফর্ম জমা করতে হবে? কেন তাদের অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে না? কেন তাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে? দেশের বা রাজ্যের এখনও বহু সংখ্যক মানুষ তারা ফর্ম ফিল আপ করতে পারে না। তাহলে তাদের ফর্মগুলো বাড়ি বাড়ি গিয়ে ফিল আপ করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো আমি সাধারণ মানুষের কাছে আবেদন, এই এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। বুদ্ধি ও সুবিবেক বিবেচনার মাধ্যমে সমাধান করুন। প্রতিটা কাজ আতঙ্ক এলেও সেই আতঙ্কের সমাধান হয়। এই বলে আমি ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় ভীম, জয় ভারত, জয় সংবিধান।